হেঁটেই চলে আসা যায় হোটেলের ভাড়া খুবই কম, হোটেলটা খুবই ভালো, অনলাইনেও পাবেন। গুয়াংজুর সানিয়ানলি সেটা হচ্ছে একটা বাংলাদেশি অধ্যুষিত এরিয়া, প্রচুর ঘিঞ্জি এরিয়া। ক্যান্টন ফেয়ার বিভিন্ন আঙ্গিক হয়ে থাকে। তো আজকে এই ভিডিওতে কিছু স্পেশাল জিনিস আপনাদের সাথে শেয়ার করব। ম্যাক্সিমাম মানুষ আসলে চায়নায় গুয়াংজুতে আসেন, আর সবাই হচ্ছে সানিয়ানলিতে সবসময় আসেন। ভাই এবার আপনাদেরকে ডিফারেন্ট একটা প্লেস দেখাবো যেখানে সানিয়ানলির চাইতে খরচ কম পড়বে। এখানে একটা হালাল দোকানও আছে। জায়গাটার নাম হচ্ছে রেনহে মেট্রো স্টেশনের পাশেই আছি। মেইন প্রবলেম হচ্ছে ইন্টারনেট সমস্যাটা। এই দেশের ফ্রি ইন্টারনেটেও আপনার ভিপিএন লাগবে। তো সবচেয়ে ভিপিএন ছাড়া, ঝামেলা ছাড়া আপনি 99 সেন্সে অনলাইনের ইসিম খুবই সাশ্রয়ী মূল্যে আপনি পাবেন, এবং 1 থেকে 2 জিবি পেয়ে যাবেন, যেটা আপনি অনায়াসে হোটেল পর্যন্ত আসার জন্য আপনি কাজে লাগাতে পারবেন। অবশ্যই চায়নার নিজস্ব একটা অ্যাপ আছে গুগল ম্যাপের মতো, ওই অ্যাপটা মাস্ট বি রাখবেন। ওই অ্যাপ দিয়ে মেট্রো স্টেশন খুঁজে বের করা থেকে শুরু করে আপনি একদম কোন জায়গায় যাবেন সবকিছু পাবেন। জাস্ট একটু সেটিংটা ইংরেজিতে করে নেবেন। এদিকে হচ্ছে রেনহে মেট্রো লাইন 3, এই হচ্ছে সেই হালাল দোকান, এন্ড সাথে আছে সাব্বির ভাই। সাবির ভাই একটু ডিটেলসটা বলেন তো। গুয়াংজুর সানিয়ানলি সেটা হচ্ছে একটা বাংলাদেশি অধ্যুষিত এরিয়া, প্রচুর ঘিঞ্জি এরিয়া। এটা অনেক কারণে হইতে পারে, ওখানে অনেক বাংলাদেশি ব্যবসায়ী আছে, দোকানপাট পাবেন, ইভেন খাবারটা পাবেন। খাবারটা একটা মূল ইস্যু সানিয়ানলিতে বর্তমানে, যেহেতু ক্যান্টনের সময় চলতেছে। এখন তো প্রচুর মানুষ আসতেছে। 150 থেকে 180 আরএমবিতে যে হোটেলে থেকে গেছি, ওটার ভাড়া এখন চলতেছে 300 আরএমবি। মানে আপনি ইমাজিন করতে পারতেছেন 300 আরএমবি 2 জনের রুম। যদি সিঙ্গেল হন একা 300 আরএমবি পে করবেন, 2 জন থাকলে 150 শেয়ার করে নেবেন। তো আমরা বর্তমানে আছি রেনহেতে, লাইন 3 মেট্রো রেনহে এরিয়াতে। মোটামুটি আমাদের হোটেল থেকে 200 মিটার, 150 থেকে 200 মিটার দূরত্বে মেট্রোটা। হেঁটেই চলে আসা যায় হোটেলের ভাড়া খুবই কম, হোটেলটা খুবই ভালো, অনলাইনেও পাবেন। লাঙ্গি সিলেক্ট হোটেল, চাইলে এখানে থাকতে পারেন। এখানে অনলাইনে আছে 120 আরএমবি প্রতিটা রুমের ভাড়া, 2 জন শেয়ার করলে 60 আরএমবি করে পড়বে। আর যদি আপনারা 3 জনের রুমও এখানে পাবেন, 3 জনের রুম নিতে গেলে একটু বেশি, মেবি এটা 280 বা 260 এরকম ছিল আর কি। তো সেটাও শেয়ার করে যখন আপনারা নেবেন তখন অনেক কিন্তু কম হয়ে যায়। নর্মালি সানিয়ানলিতে বাংলা খাবার খেতে গেলে 40-এর নিচে খাওয়া কোনোভাবে পসিবল না। ওখানে প্যাকেজ বিক্রি হয় 40, 45, 50। আর এখানে মুসলিম রেস্টুরেন্টগুলোতে মোটামুটি আপনি চাইলে ম্যাক্সিমাম 20 আরএমবির মধ্যে খাবার পেয়ে যাবেন। যদি একটু বাজেট ফ্রেন্ডলি হন, আপনি নাস্তা করতে চাইলে 7-8 আরএমবিতেও করতে পারবেন। আপনি যদি শুধু ফ্রাইড রাইস খান, সেটার দাম পড়বে 12 আরএমবি। আপনি যদি বিফ ফ্রাইড রাইস খান, সেটা পড়বে 16 আরএমবি। এরপর এডিশনাল কিছু নিতে চাইলে আপনি নিতে পারবেন। যারা বাজেট ট্রাভেলার তাদের জন্য একটা আদর্শ জায়গা হইতেই পারে। লাস্ট কয়েক বছর ধরে আমাদের দেশের অনেকেই ক্যান্টন ফেয়ারের মতো বড় বড় ফেয়ারগুলোতে অংশগ্রহণ করছেন। তবে আগে যারা এই ধরনের ফেয়ারগুলোতে যাননি, তাদের জন্য এই প্রসেসগুলো একটু কনফিউশনের লাগে। বিশেষ করে ভিসা প্রসেসিং কিভাবে করতে হয়, কতদিন লাগে, কত খরচ পড়ে, এই জায়গায় আপনাদের হেল্প করতে পারে গোজায়ান। তাদের এক্সপিরিয়েন্স সেন্টারে সরাসরি তাদের ট্রাভেল এক্সপার্টদের সাথে কথা বলে সকল প্রশ্নের উত্তর একেবারে ক্লিয়ার পেয়ে যাবেন। এছাড়া এয়ার টিকিট থেকে শুরু করে হোটেল বুকিং করার জন্য তাদের ওয়েবসাইট তো রয়েছেই। প্রতিবারের মতো এবারও আমার টিকিট আমি গোজায়ানের ওয়েবসাইট থেকে কেটে নিয়েছি। ও আচ্ছা, একটা টিপস, আপনি যদি রিজনেবল প্রাইসে টিকিট করতে চান তাহলে অবশ্যই আগে থেকে বুকিং করে রাখবেন। আচ্ছা, যাই হোক, অনেক ইনফরমেশন তো দিলাম। আর একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হলো যে ক্যান্টন ফেয়ার নিয়ে প্রচুর পরিমাণে বাঙালি আসে হাইপ নিয়ে, যে মনে করে যে অনেক কিছু কিনতে পারবে। ক্যান্টন ফেয়ার আসে, ক্যান্টন ফেয়ারে তেমন কিছু